আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা জারান্ড এবং পার্টিসিপল নিয়ে কথা বলবো। আপনারা জানেন এই টপিকটা খুবই কমন এবং খুবই ইন্টারেস্টিং, একই সাথে ইন্টারেস্টিং একই সাথে জটিল, কারো কাছে কঠিন কারো কাছে সহজ। কারণ এই টপিকটা থেকে এমন কোনো পরীক্ষা আপনি খুঁজে পাবেন না, যেটা অ্যাডমিশন বলেন অথবা বিভিন্ন চাকরি পরীক্ষা বলেন, প্রত্যেকটা পরীক্ষা এই জারান্ড এবং পার্টিসিপল থেকে একটা প্রশ্ন আসি মাস্ট, এবং দিন শেষে এই টপিক থেকে আমরা সবচেয়ে বেশি ভুল করি। তো আমি চাচ্ছিলাম এই টপিকটাকে অতি সহজে পার্ট বাই পার্ট ভাগ করে আমরা এটাকে শেষ করার চেষ্টা করব, কেমন, এবং এটা আসলে কিভাবে গঠিত হয়, এদের আচরণগত বৈশিষ্ট্য কেমন দেখতে যাব, প্রত্যেকটা অংশকে আমরা ভাগ বাই ভাগ বিশ্লেষণ করার চেষ্টা করব। তো দেখেন, এই জারান্ড এবং পার্টিসিপল মূলত আসছে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি এই ওয়ার্ড থেকে। এই একটা ওয়ার্ড ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি একটা ওয়ার্ড। এই ওয়ার্ডটা মূলত বাক্যে ব্যবহৃত হওয়ার পরে দুইটা পার্ট অফ স্পিচ হিসেবে কাজ করতে পারে। একটা হচ্ছে এটা নাউন হিসেবে কাজ করতে পারে, অথবা এইটা বাক্যে ব্যবহৃত হওয়ার পরে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে, কেমন। এবং এই দুইটি কিন্তু আমাদের নন ফাইনাইট ভার্বের একটা অংশ, এরা কিন্তু একটা ভার্ব না, এটুকু আমাদের মাথায় জানতে হবে। এবং অন্য কোনো একটা অধ্যায়ে আমরা ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব নিয়ে কথা বলবো। তো আজকে যেহেতু এটা নিয়ে আমরা হেডিং শুরু করেছি, তার মানে এটাকে আমরা কথা বলার চেষ্টা করি। তাহলে কি বললাম, এই ভার্বের সাথে আইএনজি একটা ওয়ার্ড যদি বাক্যে ব্যবহৃত হওয়ার পরে নাউন হিসেবে কাজ করতে পারে অথবা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে। যদি সেটা নাউন হিসেবে কাজ করে তখন এই জিনিসটার নামই হচ্ছে আমাদের জারান্ড। এবং এই একই ওয়ার্ড যখন বাক্যে ব্যবহৃত হওয়ার পরে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে তখন এইটার নামই হচ্ছে আমাদের পার্টিসিপল। এটার নামই আমাদের কি, প্রেজেন্ট পার্টিসিপল। আর প্রশ্ন হচ্ছে, এই দেখতে তো একই রকম, এইটাও ভার্বের সাথে আইএনজি, এইটাও ভার্বের সাথে আইএনজি, আর মেন পার্থক্যটা হচ্ছে নাউন হিসেবে কাজ করবে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। আর প্রশ্নটা হচ্ছে যে কখন নাউন কখন কখন নাউন হবে কখন অ্যাডজেক্টিভ হবে, সেটা তো আমাকে বুঝতে হবে। আর এই জিনিসটাকে আমরা ভাগ ভাগ করে পড়ানোর চেষ্টা করবো। এখন একটা বেসিক একটা ব্যাপার দেখেন, পার্ট বাই ওয়ান। আমরা যদি পার্ট ওয়ানে যেটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এই পার্ট ওয়ানে যেটা কথা বলতে চাচ্ছি মনে রাখবেন, এই জারান্ড মানে হচ্ছে নাউন। জারান্ড মানে কি আমাদের নাউন। নাউন কিন্তু নামবাচক শব্দ, তাই না? তাহলে এই জারান্ড এবং নাউন যেহেতু সমানুপাতিক, একই সাথে থাকে, তাহলে এই দুইটার মাঝখানে কি পার্থক্য? সহজ কথা হচ্ছে, নাউন যাহা জারান্ড তাহাই। নাউন যেই সমস্ত জায়গায় বসতে পারবে, এর জারান্ডও ঠিক সেই সমস্ত জায়গায় বসতে পারবে। তাহলে আমাকে জানতে হবে কোথায় নাউন বসতে পারে। একটা বেসিক একটা স্ট্রাকচার হচ্ছে, ধরেন কোনো একটা বাক্যের সাবজেক্ট থাকলো, এখানে একটা ভার্ব থাকলো, এবং দেন এইটা একটা অবজেক্ট হলো। আমরা সকলেই কিন্তু এই কথাটা জানি যে কোনো একটা বাক্যে সাবজেক্ট থাকে এবং ভার্ব থাকে, এই দুইটা অংশ সাবজেক্ট এবং অবজেক্ট, এরা কখন কিন্তু নাউন অথবা প্রনাউন ছাড়া কিছু ব্যবহৃত হতে পারে না। এখন এই যে দুইটা আমাদের সেফ জায়গা, এখন এই দুইটা জায়গায় যদি কোনো কারণে ভার্বের সাথে আইএনজি একটা ওয়ার্ড বসে, ধরুন এখানেও বসলো এবং এখানেও বসলো, যদি কোনো একটা ওয়ার্ড ভার্বের সাথে আইএনজি একটা ওয়ার্ড বসে, তাহলে সেটাও তো নাউন হিসেবে কাজ করবে। এখন যদি ভার্বের পূর্বে সাবজেক্টের জায়গায় ভার্বের সাথে আইএনজি একটা ওয়ার্ড যুক্ত হলো, এটা নাউন হিসেবে কাজ করবে। সহজ কথা এটা। আমরা একটা সিম্পল একটা উদাহরণ দিই। ধরুন আপনি একটা মানুষ, আপনি একটা মানুষ, তো আপনি কিন্তু আমার কাছে শিক্ষার্থী অথবা ছোট ভাই অথবা ছোট বোন, বাট আপনি ঠিক মানুষটি যখন বাড়িতে যান তখন কিন্তু আপনার বাবার কাছে সন্তান অথবা খালুর কাছে কি হতে পারে, ওটাকে ভাগনা, নাকি ভাগনা বলে। আপনি একটা মানুষ বিভিন্ন বিভিন্ন ওয়েতে ভিন্ন ভিন্ন পরিচয় ধারণ করতেছেন। একইভাবে এটি কিন্তু মূলত আমাদের ভার্বের সাথে আইএনজি একটা ওয়ার্ড, কিন্তু এই ওয়ার্ডটাই যখন ভিন্ন ভিন্ন পজিশনে আসবে তখন এইটার নাম আলাদা হয়ে যাবে। এটি হচ্ছে আমাদের মেন টপিকটা। আমরা জানি এই ভার্বের সাথে আইএনজি একটা ওয়ার্ডটা, এটা মেন ভার্ব, বাট যখন এই ভার্বের পূর্বে সাবজেক্টের জায়গায় বসবে তখন সেটার ভার্ব থাকবে না, তখন সেটা নাউন হিসেবে কাজ করবে। আমরা জানি এই সাবজেক্টের জায়গায় নাউন অথবা প্রনাউন ছাড়া কেউ বুঝতে পারে না। যেহেতু এই জায়গাটায় আমরা ভার্বের সাথে আইএনজি একটা ওয়ার্ড যুক্ত করব তখন সেইটার নাম নাউন হয়ে যাবে। আর যখন নাউন হবে তখন সেটাকে আমরা কি বলতে পারি, জারান্ড বলতে পারি। আবার এই অবজেক্টের জায়গায় একইভাবে, যেহেতু নাউন অথবা প্রনাউন ছাড়া কেউ বুঝতে পারে না, যখন এই জায়গাটায় আবার ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, ঠিক একইভাবে সেইটাকেও আমরা জারান্ড হিসেবে আখ্যায়িত করতে পারি। সে ফর এক্সাম্পল একটা উদাহরণ দেখা যাক, ব্যাপারটা ইন্টারেস্টিং হবে। ধরেন একটা বাক্য লেখার চেষ্টা করলাম যে ওয়াকিং ইজ এ গুড ফর্ম অফ এক্সারসাইজ। আমরা বলার চেষ্টা করেছি যে হাঁটা একটা ভালো ধরনের ব্যায়াম। এই যে এখানে ডাক দেওয়া, অবশ্যই কিন্তু আন্ডারলাইন থাকবে। আপনাকে সমস্ত অংশ বলতে বলবেন, আপনাকে বলবো যে এই যে আন্ডারলাইনটা একটা ওয়ার্ড দেওয়া আছে, এটা আসলে কোন পার্ট অফ স্পিচ, তখন আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এখন এইটা হলো আমাদের বাক্যটা শুরু হয়েছে এখানে, ওখানে লাস্ট। তো এইটা অবশ্যই আমাদের ভার্ব, মেন ভার্ব, রাইট? তো এই মেন ভার্বের পূর্বে তো অবশ্যই সাবজেক্টই থাকে, সাবজেক্ট থাকে না? এখন এই সাবজেক্টের জায়গায় যেহেতু ভার্বের সাথে আইএনজি একটা ওয়ার্ড ব্যবহৃত হয়েছে, তার মানে অবশ্যই এটা নাউন। আর যেহেতু নাউন হিসেবে কাজ করছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের একটা জারান্ড। কেমন? একইভাবে যদি আমরা এই কথা বলি যে শি লাইকস কুকিং, সে কি করতে পছন্দ করে, রান্না করতে পছন্দ করে, তাহলে এইটা যদি আমাদের ভার্ব হয় তাহলে
এটা তো অবশ্যই আমাদের একটা ভার্বের পরের অংশ, তার মানে অবজেক্ট। কেমন? তো এই অবজেক্টে থেকে যেহেতু ভার্বের সাথে আইএনজি একটা ওয়ার্ড ব্যবহৃত হয়েছে, তাহলে সেটাও একটা নাউন। আর যেহেতু এটা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, দ্যাটস ওয়াই এটাকেও আমরা জেরান্ট বলতে পারি। এইটা হচ্ছে আমাদের গ্রামার সেন্স। আরেকটা কথা বলে রাখি, অনেক সময় দেখা যায় যে আপনাদের সহজ কথা বুঝেন না, গ্রামার সেন্স মনে থাকে না। এখন শরীরে আপনার তাপমাত্রা 10 ডিগ্রি থাকলে পরীক্ষার হলে অটোমেটিক 10 ডিগ্রি বেড়ে যায়। তো সেই জায়গা থেকে আমরা খুঁজে নাও পেতে পারি। আর সেইটার জন্য বলছি, দেখেন যদি কোনো বাক্যে ভার্বের সাথে আইএনজি একটা ওয়ার্ড খুঁজে পান, সেই জায়গাটা ট্রিক্স ফলো করবেন। সেটা হচ্ছে ঠিক এই জায়গাটায় আপনি ইট বসাবেন। কি বসাবেন? ইট বসাবেন। ইট বসানো মানে হচ্ছে যে রিপ্লেস করা। আপনার একটা এই ওয়ার্কিং শব্দ তুলে দিয়ে ঠিক এই জায়গাটা আমরা ইট বসাবো। ইট বসানোর পরে যদি বাক্যটা দিবেন অর্থ দিচ্ছে কিনা, যদি অর্থ দেয় সেটা নিশ্চিত জারান্ট। লাইক ইট ইজ এ গুড ফর্ম অফ এক্সারসাইজ, এটা হচ্ছে একটা ভালো ধরনের ব্যায়াম। অর্থ দিচ্ছে তো, অর্থ দিচ্ছে না, দ্যাটস ওয়াই এটা নিঃসন্দেহে এটা কী হবে, আমাদের জারান্ট হিসেবে কাজ করবে। একইভাবে দেখেন তো, শি লাইকস কুকিং, সে রান্না করতে পছন্দ করে। তাহলে এই যে ভার্বের একটা আইনজি একটা অংশ আমরা এখানে ইট বসালাম, রিপ্লেস করবো ইট দ্বারা। ওয়াকিং কুকিং শব্দ তুলে দিয়ে এখন ইট দ্বারা রিপ্লেস করবো। দেখেন তো, খেয়াল করেন তো, সে লাইকস ইট, সে এটা পছন্দ করে। তার মানে ইট দ্বারা এখানেও রিপ্লেস হচ্ছে। সহজ করে মনে রাখবেন, কোনো একটা বাক্যে যদি ভার্বের সাথে আইনজি একটা ওয়ার্ড দেওয়া থাকে, সেই জায়গায় আপনি সহজ করে ইট দ্বারা রিপ্লেস করবেন। যদি অর্থ দেয় সেটা নিশ্চিত জারান্ট হিসেবে কাজ করবে। সো এটা ছিল আমাদের পার্ট 1 হিসাব। আমরা ভার্বের সাথে আইনজি একটা ওয়ার্ড বাক্যে সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় কাজ ব্যবহৃত হলে সেটা নাউন হিসেবে কাজ করবে, আর যখন নাউন হিসেবে কাজ করবে তখন সেটা জারান্ট হিসেবে আখ্যায়িত হবে। থ্যাংক ইউ সো মাচ।